বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা খুবই সহজভাবে দেখিয়েছি, যে কেউ বানাতে পারবেন। আর বাড়িতে তো সব সময় ফুলকপি, এখন শীতকাল, আর ফুলকপি রেসিপি তো মাছ ছাড়া ফুলকপি কিভাবে বেশি স্বাদের হয় সেভাবে আমি রান্না করেছি, মানে সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এটা অসম্ভব মজার, লোভনীয়। তো দেখে বুঝতে পারছেন আমি এখানে প্রথমে দেখে নিলাম, তারপরে আমি এখানে, আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, অনুরোধ রইল। তো আমি এখানে ফুলকপিটা ভালোভাবে কেটে নিয়েছি, আর দুটো আলুও কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা, দুটো টমেটো, সবগুলো ভালোভাবে ধুয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আমি কাটাটা দেখালাম না। তো এখানে আমি কিছু জল দিয়ে নিচ্ছি 2 কাপের মতো। তো জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যে এখন আমার বেশি সিদ্ধ আমি করব না, যেহেতু ফুলকপি তো আমি টকবক করে ফুটে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমার এই পর্যায়ে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে, আমি এটা ঢেলে নেব। তো আমি সবগুলোই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার তেলটা যখন লাল হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে এটা একটু লাল করে নিয়েছি। তো দেখুন লাল করা আমার হয়ে গেছে। এখন আমি এখানে দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, আর একটু আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে আমি একটু মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা আদা রসুনের সঙ্গে দিলে কালারটা ভালো হয়। তো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দেখুন আমি যে ফুলকপিটা ধুয়ে রেখে, মানে সিদ্ধ করে রেখেছিলাম, গোটা টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, সবগুলো আমি দিয়ে নিচ্ছি। এটা রান্না করতে করতে আমি এই পর্যায়ে কোনো জল দেব না। তো টমেটোটা যেহেতু সিদ্ধ আছে ওই জন্য আমি আস্ত দিয়ে নিলাম। এটা কিন্তু পুরোপুরি গলে গেছে, যদি চাইলে এটা কেটে নিতে পারেন। তো এটা নাড়তে নাড়তেই গলে যাবে। আর টমেটো থেকে যে আস্তে আস্তে জলটা বার হবে, তো সেটাই আমার কষানো হবে। তো এটা তরকারিটা ভালোভাবে কষালে খেতে ভালো লাগে। তো যেহেতু জল দেবো না, অল্প সময় কষাবো, ওই জন্য আমি টমেটোটা আস্ত দিয়ে নিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে এভাবে ভেজে ভেজে নিতে হবে, কিন্তু আমার জল যেহেতু দিচ্ছি না, তেলের সঙ্গে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে মশলা দিতে থাকবো, অল্প অল্প করে মশলাগুলো দেবো, আর আমি ভাজতে থাকবো। এটা এটা কিন্তু এখন পুরো গ্যাসটা হাই হিটে থাকবে, না হলে কিন্তু ফুলকপিটা বেশি গলে যাবে। তো আমার টমেটোটার থেকে যে জল বার হচ্ছে তাতে আমার কষানো হচ্ছে। তো দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি, একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার ভিতর দিয়ে জল বার হয়েছে, আমি সেটা দেখিয়ে নিলাম, এটা দেখাচ্ছি যে আমি জল দিইনি তাও কতটা বার হয়েছে। এটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমার একদম যখন শুকনো শুকনো হয়ে গেছে, তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কালারটা বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি, দেখুন বন্ধুরা, আর এভাবে একবার হলেও ট্রাই করবেন ফুলকপি রেসিপিটা, আর বলতে ভুলবে না যে কেমন হয়েছে। রান্না করে খাওয়ার পরে বলবেন। তো দেখুন আমি এখানে পুরোপুরি ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অনেক সময় ধরে করতে হবে, 4 মিনিটের মতো ধরে আমি সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমার কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, যে আমার পুড়ে পুড়ে যাচ্ছে। এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। তখন আমি নিচের দিকটা শুধু নেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। তার বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার, আর এতটা ইজিভাবে দেখিয়েছি। এবারে এখানে আমি জল দিয়ে নিচ্ছি, আর জলটা অবশ্যই একটু গরম করে দিতে হবে। আমি খুব মানে ফোটানো দেইনি, হালকা উষ্ণ গরম দিয়েছি, তাহলে তরকারির টেস্টটা ভালো হবে, যেহেতু মাছ ছাড়া আমি বানাবো। তো দেখুন এখানে জল 2 কাপের মতো দিয়ে নিলাম। তারপরে উপর দিয়ে আবারও একটু আমি জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো, এতে এলাচ, দালচিনি, লবঙ্গ সব কিছু দেওয়া আছে বাড়িতে বানানো। তো ওই মশলাটা আমি 1 টেবিল চামচ দিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিলাম, রান্না করে নিয়েছি। এদিকে আমার রেডি হয়ে গেছে, আমি ঢেলেও নিয়েছি পরিবেশন করার জন্য। তো ছোটো কড়াইতে ঢেলে নিয়েছি। এটা অসম্ভব মজার হয়েছে, মানে না খেলে বুঝতেই পারবে।